আজ শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে। এরই মধ্যে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এই মামলার ৪৬তম সাক্ষী হিসেবে মাহমুদুর রহমান সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শুরু করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিতে গিয়ে জুলাই অভ্যুত্থানের সময় দমন পীড়নের ঘটনায় জাতিসংঘের দেয়া প্রতিবেদনের বরাতে তিনি বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা হত্যা ও লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় দিন জবানবন্দি শেষ করার পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন মাহমুদুর রহমানকে জেরা শুরু করেন। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু মাহমুদুর রহমানের সাক্ষ্য জেরা শেষ না হয় তার জন্য বুধবার ধার্য করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জেরা কখন শুরু হবে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। জেরা শুরু হয়নি, তবে আপনি জানেন যে ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি কিছুক্ষণ আগে আদালতে হাজির হয়েছেন এবং যথারীতি শেখ হাসিনার আইনজীবী, তিনি যেহেতু পলাতক তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, তিনি গতকালও জেরা করেছেন, আজকেও জেরা করবেন এবং ধারণা করা হচ্ছে যে জেরাটি শুরু হলে বিকেল পর্যন্ত সময় লাগবে এবং একই সাথে আজকেও কিন্তু এনসিপির আহ্বায়ক এবং এই জুলাই আগস্টের যে গণ আন্দোলন সেই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম তিনিও কিন্তু গতকালও এখানে এসেছিলেন, ট্রাইব্যুনালে এসেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য। আজকেও তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই মাহমুদুর রহমানের জেরা শেষ হলে সাক্ষ্য দিবেন নাহিদ ইসলাম। এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জেরা শুরু হয়নি এবং এই যে মামলাটি, সেই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সাথে রাজসাক্ষী এবং আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তো আমরা আছি এখানে, কিছুক্ষণের মধ্যেই এই জেরা শুরু হবে। রাব্বি, নিশ্চয়ই পরবর্তী আপডেটটুকু আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ।